হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আমারও মোটামুটি ভালোই চলছে। আম সামনে যেহেতু এমটিএস আছে, তো সেই জন্য জিকে আর ইংলিশটা একটু বেশি টাইম দিচ্ছি বাকি সাবজেক্টগুলোর থেকে। আর ম্যাথ আর জিআইটা একটু কম দিচ্ছি, কারণ ম্যাথ জিআইটা যেহেতু কোয়ালিফাই করার আছে, তো কোয়ালিফাইং ওটাতে আছে, তো সেই জন্য খুব বেশি মার্ক ওটাতে তুলতে হবে না। তো সেই জন্য জিকে আর ইংলিশটাতে একটু বেশি টাইম দিচ্ছি আমি। তো ফার্স্টে আজকে ম্যাথ করে নিচ্ছি। সকালে উঠে পড়াতে গিয়েছিলাম, পড়িয়ে এসে ম্যাথ করতে বসেছি। ম্যাথ আর জিআই একসাথে করে নেব, করে নিয়ে তারপরে শুরু করব। তারপরে স্নান টান করে নিয়ে তারপরে একেবারে বসবো ইংলিশ আর জিকেটা নিয়ে, স্ট্যাটিক জিকে তার সাথে। আর এসএসসির কারেন্ট অ্যাফেয়ার যে কোথায় থেকে দেয় তার তো ঠিক ঠিকানা নেই। এই পর্যন্ত যাদের দুদিন পরীক্ষা হয়েছে 6টা শিফটে, তো তাদের কয়েকজনের কাছে শুনলাম, তো অনেক পুরনো কারেন্ট অ্যাফেয়ারও দিয়েছে। তো অত পুরনো জিনিস তো আর মনে রাখা বা পড়া সম্ভব নয়। তো আমি 23-24টা কোনো রকম পড়ছি, এই আর কি। আর ইউটিউব থেকেই পড়ছি, আর বেশি কিছু তেমন পড়ছি না। আর ইংলিশটা নিতু ম্যামের বই থেকে আমি গ্রামারগুলো আরেকবার করে রিভিশন করছি। আর ভোকাবুলারি ইউটিউবে সার্চ করে বিভিন্ন শিফটে, প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন শিফটে যে ইংলিশগুলো এসেছে সেইগুলো একটু প্র্যাকটিস করছি। আর তার সাথে এমটিএসের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 21 থেকে 23, এই কোশ্চেনের অ্যান্সারগুলোও করার চেষ্টা করছি, সব অল ওভার, মানে জিকে, ইংলিশ, ম্যাথ, তারপরে জিআই সবগুলোই করার চেষ্টা করছি। তো দেখি কমপ্লিট করতে পারি কি না। পরীক্ষা তো চলেই আসলো, আর বেশি দিন টাইম নেই, আর মাত্র 15 দিন সময় আছে আমার হাতে। এরপর 18 তারিখ যেহেতু আমার পরীক্ষা, তো দেখা যাক কতদিক কি কমপ্লিট করতে পারি। আর এক্সাম দিয়ে এসে তো তোমাদের বলবই। যদিও আমার এটা জন্য আলাদা কোনো প্রিপারেশান নেই, ওভারঅল যা এই পর্যন্ত পড়েছি, ডাব্লিউবিপির জন্য পড়েছি সেই সব নিয়েই। তো সবার কাছেই শুনছি জিকেটা অনেক টাফ হচ্ছে। হ্যাঁ, এসএসসির জিকে একটু টাফই হয়, টাফ বলতে একটু ডিপ কোশ্চেন হয়, যেগুলো আমরা ডাব্লিউবিপির জন্য পড়ি না। ডাব্লিউবিপির জন্য তো অত ডিপ পড়া লাগে না। তো যাই হোক, দেখা যাক, পরীক্ষার হলে গিয়ে বোঝা যাবে যে কেমন কি। তো আমি ম্যাথ জিআইটা করে উঠে এই যে কাঁথাটা এর আগের ভিডিওতে দেখেছিলে, আমি বিছানা সব রোদে দিয়েছিলাম, তো সেইগুলো কভার টাভারগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়েছিল না, তাই লাগানোও হয়েছিল না। তো সেগুলো এখন আমি লাগিয়ে নিব, লাগিয়ে নিয়ে স্নান করে উঠব। পুজোর আগে বাড়িতে এত কাজ পড়ে, আর কি বলবো, সব কিছু নিয়ে এত মানে হয়ে আছি, এলোমেলো হয়ে আছি, তা বলে বোঝাতে পারবো না। মানে কাজ কাজ করতে হচ্ছে, তার সাথে এক্সামের একটা টেনশান আছে। তো যাই হোক, সব কিছু নিয়ে এগিয়ে যেতে হবে। আর আমি এখন বসেছি জিকে নিয়ে, জিকে, স্ট্যাটিক জিকে, তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার সব এখন পড়ে নেব। এরপর টাইম পেলে ইংলিশটাও পড়ে নেব। তো দেখা যাক, আজ যেহেতু সকালের দিকে সব পড়াগুলো করিয়ে নিয়েছি, রাতেও টাইম আছে আমার কাছে, তো বাকিগুলো করে নেব। আর তোমরা কে কীভাবে, তোমাদের কার কার এমটিএস আছে এবং কে এমটিএস দিয়েছো, তোমাদের কেমন হয়েছে পরীক্ষা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেমন কি, আমাকে যদি মনে করো তোমাদের একটু গাইড করা প্রয়োজন, বা কোথায় থেকে পড়লে এক্সামটা একটু ভালো দিতে পারবো, বা কী পড়লে যদি একটু পারো, মনে হয় তোমাদের, একটু সাজেস্ট করে দিও কমেন্টে।
আর আমি কীভাবে কী পড়ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তোমরাও বলো যে কীভাবে কী পড়ছো। আর সামনে ক্লার্কশিপও আছে, যাদের ক্লার্কশিপ আছে তারা কীভাবে প্রিপারেশন নিচ্ছ। আমি তো হচ্ছে যেমন নর্মাল পড়ি এর জন্য, ডাব্লিউবিপির জন্য তেমনই পড়ছি, শুধু ইংলিশটাতে তো এমনি এমটিএসের জন্য ইংলিশে টাইম বেশি দিচ্ছি, তাতেই মোটামুটি আশা করছি হয়ে যাবে ক্লার্কশিপটাও। তো তোমাদের কার কার ক্লার্কশিপ আছে সেটাও আমাকে বলো। আর কীভাবে নিচ্ছ প্রিপারেশান সেটাও বলো। তো বিকেলে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি শুরু হওয়ার জন্য পড়তে যারা আসে বিকেলে তারা আসতে পারেনি। তো আমি ভাবলাম যে ইংলিশটা তাহলে করে নিই। আর ঘরের মধ্যেটা একটু অন্ধকার হয়ে গেছে, কিন্তু আমি পড়তে অসুবিধা হচ্ছিল না, কিন্তু ক্যামেরাতে অন্ধকার এসেছে। তো যাই হোক, আমি ইংলিশটাও করে নিচ্ছি এবং তার সাথে আজকের মতো আজকে যে রুটিন ছিল আমার সেটাও কমপ্লিট হয়ে যাবে ইংলিশটা করে নিলে। তো তোমরা তোমাদের পুরো রুটিনটা আমার সাথে শেয়ার করতে পারো। আর কে কে আমার টু ডু লিস্টটা মানে ফলো করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভালো লাগবে। আর ডাব্লিউবিপি কেপি এক্সাম কবে হবে সেইটা নিয়ে এত বেশি টেনশান না করে যে যার যেমন প্রিপারেশান আছে প্রিপারেশানটাকে আরও ভালো করার চেষ্টা করো, যাতে পরীক্ষার ডেট পড়লেই তোমরা হাসি মুখে পরীক্ষা দিতে যেতে পারো। পরীক্ষার ডেট পড়লে যাতে মনে না হয় আমার এতগুলো পড়া হয়নি, বা আমার এটা পড়া হয়নি, আমার ওটা পড়া হয়নি, এরকম যাতে মনে না হয়, বা আমাকে এটা রিভিশন করতে হবে, এটা যাতে মনে না হয় সেইভাবে নিজেকে তৈরি করো, যাতে তোমার 1 সপ্তাহের মধ্যেও যদি পরীক্ষার ডেট পড়ে তাহলে তুমি হাসি মুখে পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা দিয়েও হাসি মুখে বেরোতে পারবে। তো সেইভাবে নিজেকে তৈরি করো এবং সেভাবে প্রিপারেশানটা নাও। এক্সাম কবে হবে, এক্সাম যেদিন হওয়ার ঠিক হবে, তো এক্সাম নিয়ে মাথা ঘামিয়ে টেনশান করে সময় নষ্ট করো না। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো।